ওমান সরকার ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট প্রদান ও পুরনো পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য অ্যারাবিয়ান স্টোরি জানিয়েছে, এর ফলে ২০২২ সালে প্রবর্তিত ষাটোর্ধ্ব বিদেশি কর্মীদের বেসরকারি খাতে কাজ করার সুবিধা সংবলিত নীতিটি কার্যত বাতিল হয়ে গেল। সম্প্রতি অনেক প্রবাসী কর্মী জানিয়েছেন, নিয়োগকর্তারা পারমিট নবায়নের আবেদন করলে শ্রম মন্ত্রণালয় তা সরাসরি প্রত্যাখ্যান করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ অবস্থায় দীর্ঘ সময় ধরে ওমানে কর্মরত প্রবীণ প্রবাসীরা নিজেদের চাকরি ও আবাসিক মর্যাদা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে বিভিন্ন কোম্পানির অনুরোধে অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে বয়সের এই সর্বোচ্চ সীমা তুলে নিয়েছিল ওমানের শ্রম মন্ত্রণালয়। কিন্তু নতুন এই পরিবর্তনের কারণে নিয়োগকর্তারাও এখন নির্দিষ্ট বয়স পার হওয়া কর্মীদের কাজের মেয়াদ বাড়াতে গিয়ে চরম বাধার সম্মুখীন হচ্ছেন। বিমানবন্দরে যাত্রীদের জরিমানা ও অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়াতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যাত্রী অধিকার সুরক্ষা বিধিমালার আওতায় যাত্রীদের ৬টি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের অবশ্যই বিমানের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সব ধরনের নিরাপত্তাজনিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। টিকিট বুকিংয়ের আগেই ভ্রমণের শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া এবং ব্যক্তিগত ও যোগাযোগের সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। এছাড়া কোনো যাত্রীর বিশেষ কোনো চাহিদার প্রয়োজন থাকলে তা আগেভাগেই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য নথিপত্র হালনাগাদ ও সম্পূর্ণ থাকতে হবে। এর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই চেক ইন সহ যাবতীয় ভ্রমণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উপরও জোর দেওয়া হয়েছে। যাত্রীদের অধিকার ও দায়িত্বের মধ্যে ভারসাম্য আনতেই ওমানের সিএএ এই বিধিমালা জারি করেছে। কর্তৃপক্ষ মনে করে, যাত্রীরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করলে বিমানবন্দরগুলোতে জরিমানা ও ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই কমে আসবে। কুয়েতের সরকারি অফিস থেকে স্টোরেজ ডিস্ক চুরি করে কম্পিউটারের দোকানে বিক্রির অভিযোগে এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। সম্প্রতি সরকারি ওই দপ্তরের অভ্যন্তরীণ হিসাব নিকাশ চলাকালে বেশ কিছু স্টোরেজ ডিস্ক খোয়া যাওয়ায় বিষয়টি নজরে আসে। এরপরই আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে চোরকে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি নিজে সরকারি দপ্তরটিতে কর্মরত ছিলেন। কার্যালয়ে যখন অন্য কর্মী ও দর্শনার্থীদের ভিড় থাকে না, সেই সুযোগ নিয়েই তিনি সুকৌশলে এই চুরির ঘটনা ঘটান। চুরি করা স্টোরেজ ডিস্কগুলো পরবর্তীতে তিনি স্থানীয় একটি কম্পিউটারের দোকানে বিক্রি করে দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, ডিস্কগুলোতে থাকা কোনো গোপন তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। তদন্তে বেরিয়ে এসেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের অতীত রেকর্ড রয়েছে। একাধিক চুরির মামলায় সাজা খেটে তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। এদিকে যে কম্পিউটারের দোকানে ডিস্কগুলো বিক্রি করা হয়েছিল, অভিযান চালিয়ে সেখান থেকে খোয়া যাওয়া বেশ কিছু সরঞ্জাম এরই মধ্যে উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য অভিযুক্তকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একজোট হয়েছে বাংলাদেশসহ ৪ দেশ। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো কর্মী নিয়োগ ব্যবস্থায় গুটি কয়েক এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের স্পষ্ট বার্তা, বিশাল এই শ্রমবাজার কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত ও বৈষম্যহীন হতে হবে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে ৪ দেশের প্রতিনিধিদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বাংলাদেশের বায়রা, নেপালের নাফিয়া, মিয়ানমারের মরিয়া এবং পাকিস্তানের পোয়েপার শীর্ষ নেতারা স্বাক্ষর করেন। বিবৃতিতে মালয়েশিয়া ও সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে দাবি জানানো হয়, যেন অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এনে সব বৈধ লাইসেন্সধারী এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক এই প্রতিবাদের সঙ্গে দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে জোরালো সমর্থন মিলেছে। মালয়েশিয়া শ্রমবাজারের এই সিন্ডিকেট ভাঙার শক্ত দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। সব মিলিয়ে দেশি বিদেশি এমন সম্মিলিত চাপে এখন প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং মালয়েশিয়া শ্রমবাজারে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ ফিরে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ ভোক্তাদের দৈনন্দিন খরচে বেশ প্রভাব ফেলছে চলমান মূল্যস্ফীতি। সম্প্রতি দেশটিতে শাকসবজি, ফলমূল ও মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব খাদ্যপণ্যের দাম লক্ষণীয় মাত্রায় বেড়েছে। জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের জুলাই মাসে ওমানের সার্বিক মূল্যস্ফীতির হার ৩.২% গিয়ে ঠেকেছে।
মূল্যবৃদ্ধির এই ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে সাধারণ মানুষের দৈনন্দিন খাবারে। গত বছরের তুলনায় এবছর শাকসবজির দাম সর্বোচ্চ ১৯.৯% এবং ফলমূলের দাম ১৫.৮% বেড়েছে। এছাড়া মাংসের দাম ৮.৭% ও মাছের দাম ৫.৭% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি চিনি, দুধ, পনির, ডিম এবং ভোজ্য তেলের দামও কিছুটা বেড়েছে। কাঁচাবাজারের এই ঊর্ধ্বগতি প্রবাসী কর্মীদের মাসিক বাজেটে সরাসরি চাপ তৈরি করছে। খাদ্যপণ্যের বাইরেও জীবনযাত্রার বিভিন্ন খাতে খরচ বেড়েছে। তথ্য বলছে, পরিবহন খাতে ৬.৫%, ব্যক্তিগত বিভিন্ন পণ্য ও সেবায় ৫.৩% এবং রেস্তোরাঁ ও হোটেল খাতে ৩.৬% ব্যয় বেড়েছে। এমনকি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও খরচের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে কিছুটা স্বস্তির বিষয় হল, আবাসন, পানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে গত বছরের তুলনায় ০.৬% ব্যয় কমেছে এবং যোগাযোগ বা পোশাক পরিচ্ছদের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। ওমানে ভিক্ষাবৃত্তির পেছনে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাত থাকতে পারে বলে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটিতে ভিক্ষাবৃত্তিতে জড়িত অনেককেই আড়ালে থাকা এসব চক্র নিয়ন্ত্রণ ও শোষণ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এই চক্রগুলো নিজেদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য অসহায় ও দুর্বল মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে এই শোষণের চক্র ভাঙতে এবং ভুক্তভোগীদের রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন ওমান প্রশাসন। কর্তৃপক্ষের মতে, সংঘবদ্ধ এসব অপরাধী চক্রকে চিহ্নিত করা এবং তাদের কার্যক্রম সমূলে উৎপাটন করার ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বেআইনি এই কার্যকলাপ রোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। কোথাও কাউকে ভিক্ষা করতে দেখলে বা কাউকে শোষণের শিকার হতে দেখলে তাৎক্ষণিকভাবে জরুরি হেল্পলাইন নম্বর 1166-এ কল করে প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দা ও নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রপ্রধান হয়েও সাধারণ মানুষের মতো রাস্তার ধারের এক ক্যাফেতে সময় কাটাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সম্প্রতি এমনই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, রাজকীয় কড়া নিরাপত্তা বলয় বা ভিআইপি লাউঞ্জের আভিজাত্য এড়িয়ে প্যারিসের একটি উন্মুক্ত ক্যাফেতে বসে কফি উপভোগ করছেন তিনি। চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে থাকা কাতারের আমিরকে খুব স্বাভাবিকভাবে পথচারীদের সঙ্গেও মিশতে দেখা যায়। তবে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেবল আমিরের এই সাধারণ জীবনযাপনই ছিল না, তার সঙ্গীর উপস্থিতিও কৌতূহল বাড়িয়েছে বহুগুণ। ভিডিওতে দেখা যায়, আমিরের সঙ্গে একই টেবিলে বসে খোশগল্পে মেতেছেন মরক্কো জাতীয় ফুটবল দলের স্বনামধন্য কোচ ওয়ালিদ রেগ্রাগুই। একজন রাষ্ট্রপ্রধান ও একজন ফুটবল আইকনের এই আকস্মিক সাক্ষাৎ ক্রীড়ামোদী থেকে শুরু করে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হচ্ছিল তা একান্ত ব্যক্তিগত পর্যায়ে রয়ে গেছে। তবে ভিডিওটি ইন্টারনেটে নেটিজেনদের ব্যাপক প্রশংসা করেছে। কাতারের আমিরের এমন নিরহংকারী ও সাদামাটা জীবনযাপনের ভূয়সী প্রশংসা করছেন মানুষ। বিশ্বের অন্যতম শীর্ষ একজন নেতার উন্মুক্ত পরিবেশে এভাবে সময় কাটানোর দৃশ্যকে অনেকেই বিরল ও মুগ্ধকর বলে মন্তব্য করেছেন। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা।